বাবা, ও বাবা, এদিকে এসো একবার। দাদাও গেল। বাবা, তোমারও কিছু কাজ আছে। শোন 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 শোন, আমার কথা শোন। আরে পঞ্চায়েত অফিসে আমার কতখানি কাজ থাকে, আর তুই তো জানিস, তোকে আর কি বলবো। আর রিন্টু, তোরা কিন্তু মন দিয়ে কাজ করবি, নীল যেভাবে বলবে, ঠিক আছে? আমি যাই। দাদা দাদা আমাদের এভাবে ফেলে রেখে তুমি ছাড় কি সবাই না একা একা সামলাবো কি করে? যে দাদা দাদা আমার কথা আমার ভয়, আমি দাদা ছাড়। দাদা এক নম্বরের জালি লোক। চলো পিসিটা আমি পিসিমণি তোমাদেরকে রান্নাঘরে অভিষেক করে না, আমি একটা কথা বলছিলাম। চলো শোন বাবু। এটা কি করেছি? আমি কি একা খেটে মরবো নাকি? তোকেও খাটতে হবে। চল আমি একা কাজ করতে পারবো না। চল। খুব জব্দ হয়েছে আজ সবকটা। আমার তো বেশ মজাই লাগছে। আমার কিন্তু চিন্তা হচ্ছে রে, কে জানে মেয়েটা ওই পার্লারে গিয়ে কি করছে। ব্যাস, এবার এটা মাখাতে হবে। শুনুন, এটা কিন্তু গরম, একটু কষ্ট হবে, কিন্তু সহ্য করে নিতে হবে। গরম লাগা কি আর এমন ব্যাপার? কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়, তাই না? লাগুক, যত খুশি গরম লাগুক। হ্যাঁ, দিন হ্যাঁ দিন। বাবু, সবটাই তো আপনার জন্য। লাগছে, লাগুক। ব্যাস হয়ে গেছে, আর লাগবে না। হয়ে গেছে? হ্যাঁ, এইটুকু হয়তো কোনো ব্যাপারই না। আদরও করে দেয়। আপনি আমায় চল মারলেন কেন? ব্যাস করেছি। আপনার এত বড় সাহস, আপনি আমাকে চড় মারলেন? আপনার তো সাহস বলতো না? আপনি আমাকে ব্যথা দিলেন কোন সাহসে? আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আমি আপনাকে চড় মেরেছি শোধবোধ। ওটা তো বারবার হবে, যতবার ওয়্যাক্স করবেন ততবারও আপনাকে টান মারবে। আপনি কি বারবার ওকে চড় মারবেন না? হ্যাঁ, মারবো চড়। ও কেন আমাকে না বলে কই ব্যথা দেবে শুনি? ও বলেছিল গরম লাগবে, আমি মেনে নিয়েছিলাম। কিন্তু এটা কি ছিল? এত বড় ছাল চামড়া তুলে নেওয়ার উপক্রম। শুনুন, আমাকে এভাবে ব্যথা দিতে পারে না। এটা পার্লার নাকি এটা মানুষ খুন করার কল? আমার কাস্টমারদের সামনে কি রকম আচরণ করছেন আপনি? আপনি তো পার্লারে আসার যোগ্যই নন। কে? আমি পার্লারে আসার যোগ্য নই? হ্যাঁ, আপনি যোগ্য নন। যান এখান থেকে। হ্যাঁ, চলেই যাবো। আমি এখানে মোটেই বেশিক্ষণ থাকবো না। এখানে আর কিছুক্ষণ থাকলে এবার তো আপনারা আমার ছাল চামড়া তুলে সেটাতে টুকটুকি বাজাবেন। এখানে সাজানোর নামে বাজানো হয়, কিভাবে বাজানো আমি কিছু বুঝছি না। এখান থেকে তুমি বেরিয়ে যাবোই, আর সবাইকে বলে দেবো যাতে এখানে না আসে। আমি চললাম এখান থেকে। হ্যাঁ, কিন্তু যাবার আগে টাকাটা দিয়ে যান। টাকা? কিসের টাকা? কেমন টাকা? হ্যাঁ, ব্যথা লাগার টাকা? ব্যথা লাগার টাকা নেবেন? টাকা দিবেন নাকি আমাকে কি বোকা ভেবেছেন? শুনুন, একটা টাকাও দেবো না আমি। মানেটা কি? মানেটা কি? কই, আমি তো ইংরেজিতে কোনো কথা বলিনি আমার ওনার মতো যে আপনি আমার কথা মানে বুঝতে পারছেন না। বেশ, ঠিক আছে, তাও যদি আপনি আমার কথা মানে না বুঝতে পারেন, তাহলে এক কাজ করুন, আমাদের বাড়িতে গিয়ে মানেটা বুঝে নিন। আমাদের বাড়িতে আমার জ্বালা দিদি আছে, ও খুব ভালো করে মানে বুঝিয়ে দেবে আপনাকে। কেমন? টাকা কোথাও নেই। টাকা না দিয়ে চলে গেল? আমি ছাড়বো না, এর একটা বিহিত আমি করবই। আজ থেকে এটা তোমাদের কর্মক্ষেত্র, তাহলে শুরু করে দাও। আজকে মেনুটা বলবো? না, কিছু বলতে হবে না। শৈল তো অনেকদিন এ বাড়িতে আছে, ও তো জানে কে কি খেতে পছন্দ করে, কার কোনটা ভালো লাগে। রান্নাটা বরং ওই করুক। আর তাছাড়া দেখ, বুড়ো হয়েছি, বয়সের ভাগটা তো মানবি। এমন ভাবে কথাগুলো বলছো না বড় বেশি, যেন তোমার বয়সের কেউ কখনো রান্না বান্না করেই না। এই দেখো না, নীল হচ্ছে তোমার কত আদরের নাতি, ওর তো তোমার হাতের রান্না খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে, তাই না?
আর দেখো, তাছাড়া কলকাতায় তো তুমি তবু নিজের রান্নাবান্নাটা করো, তাই তোমার খানিকটা অভ্যাসও আছে। কিন্তু আমি যে কত বছর হয়ে গেছে এই রান্নাঘরে আসিনি, তার কোনো ঠিক ঠিকানা নেই জানিস বাবা। সত্যি বলতে কি, এই গ্যাসের সামনে দাঁড়ালেই না আমার এমন বুকটা ধপর 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 করে। আমারও আচ্ছা তুই বলতো যে আমাদের কোন কোন রাইস মিলে কি চাল যায়? সেদ্ধ চাল। টেনে মোলা চল, সেদ্ধ চাল যায় রাইস মিলে, খেতে সেদ্ধ চাল হয়। ও একটা ভুল বলেছি কি বলিনি, তোমাকে টেনে চড় মারবি তো? তুই সব জানিস? হ্যাঁ জানি, জানিস সব? তোর চেয়ে বেশি জানি। হ্যাঁ। হ্যাঁ, আমাদের 1 নম্বর স্কুলের পাশের খেতে কি চাষ হয়? ওই তো 1 নম্বর স্কুলের পাশে ওই ক্ষেত্রে তো ওই তো এই ওই এইবার এটা পানবিড়ি কিছু একটা লিখে দে। মতনে মেরে ফাটিয়ে দেবো একদম। একটা কিছু লিখে দে, কিছু জানে না ফানে না, ওই জন্যই বলে তোর কোনো প্র্যাকটিক্যাল নলেজও নেই, থিওরিটিক্যাল নলেজও সব গুগলে ইয়ে করে দিয়েছিস পুরো। সারাদিন না বাড়িতে বসে না ঘুমিয়ে একটু খেতে যা। হ্যাঁ, খেতে কখনো বেরিয়ে যাস? কি কি হচ্ছে না? চলো দুজন দুদিকে মুখ ঘুরিয়ে নিজের নিজের কাজ করো। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কোনো প্রশ্ন করবে না। হয়ে গেছে কথা বল। এলেন আর একজন, তাতে বলে কোন লাভটা হবে তাতে? আমি কি জানি নাকি কিছু? খবর রেখেছি? কোনোদিন গেছি ওদিকে? সেটাই তো, দিদির কথা শুনে যদি খেতে যেতে, ফ্যাক্টরিতে যেতে, তাহলে আজকে এই সব প্রশ্নের উত্তরগুলো পারতে, টপ লিখে দিতে। সেই টপ লিখে দিতে। আমি এখন রোদে পুড়ে জলে ভিজে খেতে খেতে ঘুরে বেড়াই, এইটাই তো তুমি অন্য 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 ইয়ে মানে বলছি একটা কথা বলো তো। বলছি বৌদিমা তো নিশ্চয়ই এই সব প্রশ্নের উত্তরগুলো জানে। জানে তো তুমি এক কাজ করো না, তুমি কায়দা করে গিয়ে বৌদিমার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়ে এসো, আর আমি টপাটপ লিখে ফেলি। পাগল নাকি? হ্যাঁ, এখন গিয়ে আমি দিদিকে জিজ্ঞেস করবো, দিদি বুঝে যাবে না? যা তো। সবটাই তো বুঝিস বাবা। দেখ, বড় পিসি হচ্ছেন গুরুজন মানুষ, আমাদের সবার কত ভালোবাসার মানুষ, তাই আজকে বরঞ্চ বড় পিসি রান্নাটা করুন। দেখো, রান্নাঘরের দায়িত্ব তোমাদের দুজনের, তাই তোমরা ডিসাইড করো না কে কি করবে কে কি করবে না, সে নিয়ে আমার কিছু বলার নেই। সবাই সময় মতো খাবারটা পেলেই হলো। আরে না রে বাপু না, কলকাতায় তো আমার রান্নাঘরে এসি আছে। এই রান্নাঘরে না আছে এসি, না আছে পাখা। ওরে বাবা রে বাবা, কি গরম! এখানে আমি 2 মিনিটও দাঁড়াতে পারবো না। আরে ও বাহানা চলবে না, রান্না আজ তোমাদের কি করতে হবে। ঠিক আছে, আমি রান্না করব। কেউ তাহলে আমাকে একটু পাখা দিয়ে হাওয়া টাওয়া করে দিই। বেশ, তো তুমি রান্না করো, পিসিমণি তোমাকে হাওয়া করে দেবে। দেখো, এর থেকে আমার আর কিছু বেশি বলার নেই, আমি চললাম। রান্না যাতে সময় মতো হয়ে যায়। ঈশ্বর, ও মা, এই তো তোমাকেই খুঁজছিলাম। শোনো না, তুমি একটু নজর রাখতে পারবে পিসি ঠাম্মি, পিসিমণি আর আমাদের এই কাকাদের উপরে, যাতে ওরা ফাঁকি না মারতে পারে? কেন, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, একবার গিয়ে দেখি। উনি তো সে কখন গেছেন, বাইকটাও তো নিয়ে যাননি, হেঁটে হেঁটে নিশ্চয়ই গেছেন। কে জানে কি করে ফিরবেন। তাছাড়া আরেকটা টেনশন আছে না, মেজকা তো ভুল কিছু বলেনি। পার্লারে গিয়ে উনি কি ড্রামা করছেন কে জানে। সত্যি না ওই পার্লারের ব্যবসা তুলে দেন, নিয়ে আসি ওনাকে তুলে। জ্বালা দিদি, ওনার হেলমেটটা এখনো পুজোর জায়গায়, তাই তো? কি ব্যাপার, তোমরা হাসছো কেন? না, যাকে ত্যাগ করছিস তাকে নিয়ে এত চিন্তা, ও তো তোর কেউ নয় নীল। বিয়ে ভাঙলেই তো দুজনা দুদিকে যাবে, তো ওর কি হলো তাতে তোর কি যায় আসে বলতো? আরে কিচ্ছু যায় আসে না, আমার জাস্ট কিচ্ছু যায় আসে না। শুধু যদি উনি অন্য কারোর পার্লারের ব্যবসাটা তুলে দেন, সেটাতে তো আমাদেরই মাথাটা হেট হবে। আমাদের তারপর আবার ক্ষতিপূরণটাও দিতে হবে। আর মাঝপথে যদি উনি হারিয়ে যান, তাহলে তো থানা পুলিশ কি সব না করতে হবে, আমাদেরকে তো হেনস্থা হতে হবে। আর সেই জন্য আমি যাচ্ছি, বুঝলে? নাহলে না আমার বই গেছে ওনার খোঁজ রাখ। জ্বালা দিদি, নতুন কাজের লোকদেরকে সামনে রেখো, আবার কাজ ছেড়ে না পালায়।
আমাদের এই কথা জিজ্ঞাসা করলি কেন? কোনোদিন ওই পার্লারে তল্লাট পারাবে না, ওরা কিচ্ছু সুন্দরী মুন্দরী করে না। ও এই কানে কাছে কে ব্যাক করে? অনেক কাঁদুনি গাওয়া হয়েছে, এবার উঠুন। যা না, তোকে তো ডাকছে। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে চড়াবেন, তারপরে আমাকে গাড়ি করে যেতে যেতে